প্রণাম জানাই অনুষ্ঠানে আগত ভারত সেবাশ্রম সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর সাথে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ও সংঘ হাসপাতালে ভাইস চেয়ারম্যান অনারেবল জাস্টিস শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়কে, চেয়ারম্যান অফ হিউম্যান রাইটস ওয়েস্ট বেঙ্গল। এবার আমি ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় স্বামীজিদের মঙ্গলাচরণের দ্বারা অনুষ্ঠানের শুভ সূচনার জন্য অনুরোধ করছি। ওম সর্বে মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। গন্ধন্তু সর্বভূতানি নিরাসঙ্গানি সন্তু ইতি অস্তু পরস্পরং সিদ্ধিরস্তু চ কর্মণঃ। তস্য দেবলে নিত্যং মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপাদ সংঘ সভাপতি স্বামীজিকে জানাই আমার সশস্ত্র প্রণাম। আজকের এই মহতী অনুষ্ঠানে আগত সংঘের একান্ত হিতৈষী মহামান্য বিচারপতি শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়কে জানাই অভিনন্দন ও স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কে জানাই স্বাগতম, অভিনন্দন। আজকে মহাশিবরাত্রি শুভ দিন। এই শুভ দিনে ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল আরেকটি জনকল্যাণমূলক পরিষেবা সূত্রপাত শুভ সূচনা হতে চলেছে। একটি অ্যাডভান্স লেটেস্ট এমআরআই এর মেশিন সিস্টেম দ্বারা। আমাদের এমআরআই সিস্টেম শুরু হয় 2010 সালে, কিন্তু সেখানে অসুবিধা ছিল। সেই সময় আমরা 0.35 টেসলা মেশিন কিনেছিলাম। প্রথমে বুঝতে পারিনি যে এত পেশেন্ট হবে। তারপর যেহেতু আমাদের রেট কম ছিল, তখন মাত্র 3000 টাকা করে আমাদের রেট নেওয়া হতো, বাহারের বাজার থেকে প্রায় 50% কম। তো বহু রুগী আসতে থাকে। তখন 2010 সালে এত বিভিন্ন সেন্টারে এত এমআরআই হতো না। দুর্গাপুর, বহরমপুর থেকেও পেশেন্ট নিয়ে আসতো এখানে এমআরআই করাবার জন্য। এমআরআই মেশিনটি আমাদের লেটেস্ট ছিল না, তো তাতে আমাদের মেন ছিল পার্মানেন্ট ম্যাগনেট, 0.35 টেসলা পার্মানেন্ট ম্যাগনেট মেশিন। তাতে টাইমটা বেশি লাগতো, প্রায় 30 থেকে 40 মিনিট পার স্ক্যান লেগে যেত, যাতে আমরা দিনে 10টা থেকে 12টার বেশি এমআরআই করতে পারতাম না। এবং সমস্ত রকম সূক্ষ্ম ডিটেল যেসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকতো, সেগুলো সম্ভব হতো না। কেননা এমআরআই যে নতুন মেশিন, তার দাম বহু, প্রায় 7-8 কোটি টাকার মতো। এককভাবে কেউ এগিয়ে আসছিলেন না। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি। এমনকি দিল্লিতে আমি নিজে গেছিলাম, ওখানকার স্বাস্থ্য মন্ত্রী, ওনার কাছে অ্যাপিল করেছিলাম এটা যদি করতে পারি, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত আমরা আজকে এই বহু চেষ্টিত এমআরআই মেশিনের শুভ উদ্বোধন হবে আমাদের শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহোদয়ের হাত দিয়ে। আজকে আমাদের মধ্যে উনি এসছেন, নিগমজিকে আমি বারবার ধন্যবাদ জানাই। যখন ইনি দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই সময় থেকে আমাদের সাথে সম্পর্ক, এবং হসপিটালের কাজে নানাভাবে নানা বিষয়ে যখনই কোনো অসুবিধা হয়েছে ওনার কাছে গিয়েছি, উনি তৎক্ষণাৎ তার সুরাহা করেছেন।
আজকে যে এমআরআইটি আছে এখানে আমাদের, যেটা আজকে আমরা করতে চলেছি, তার বিশেষত্ব সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই। এটি খুবই স্বল্প সময়ের মধ্যে খালি করবে না, এর থেকে আমাদের প্রেসাইজ ইমেজিং এবং ডায়াগনস্টিক্স সুবিধা আমরা পাবো। পেশেন্ট ফ্রেন্ডলি, অল্প সময় খালি হয় না, পেশেন্টদের ক্লস্ট্রোফোবিয়া এতে কম হয়। খুব মানে ফাস্ট এমআরআই গুলো হবে। সাউন্ড একটা এমআরআই মেইন প্রবলেম একটা সাউন্ড, একটা বাজে সাউন্ড, যারা এমআরআই করেছে তারা বুঝতে পারে এমআরআই কোনটা বাজে সাউন্ড হয়। এই সাউন্ডের লোয়েস্ট ওয়েট প্রেসার, সাউন্ড প্রেসারটা থাকবে। ব্রেথ হোল্ডটাও খুব কম সময় করতে হয়, নিঃশ্বাসটা কম সময় ধরে রাখতে হয়। হোল বডি স্ক্যান তো করাই যায় এবং পেট লাইন ইমেজ আমরা এতে তৈরি করতে পারি। এছাড়া বিভিন্ন রকমের এতে সুবিধা আছে। আজকে এই এমআরআইটি করার জন্য আমাদের যে রেট আমরা রেখেছি, সেটা আমাদের পূর্ব রেটটাই আমরা ধরে রাখছি 4,200 টাকা পার স্ক্যান আমরা নিই, যেটা কিনা বাজারের তুলনায় অনেকটাই অনেক অংশে কম। এমআরআই ব্রেন কি, এমআরআই স্পাইন, এমআরআই জয়েন্ট বা অন্যান্য যা হোক, এমআরআই এনজিও ইত্যাদি, এটাই আমাদের এখন এটা থাকবে। আমাদের হাসপাতালে যে অন্যান্য ডিপার্টমেন্ট গুলি আছে সেগুলো সম্বন্ধে আমি জাস্ট দু লাইনে কথা বলে রাখছি। এখানে ক্রিটিক্যাল কেয়ার রোগীর সমস্ত সুব্যবস্থা আছে। আইসিইউ প্রায় 24টা বেড আছে, আইসিইউতে দুটো মিলিয়ে। একটি আইসিসিও তৈরি করা হয়েছে, সেটা লেভেল 3 লেভেলে। এছাড়া হাই ডিপেন্ডেন্সি ইউনিট আছে ক্রিটিক্যাল কেয়ারে। একটি ওটির উইং তৈরি করা হয়েছে, যাতে প্রায় 4খানা সুপার স্পেশালিটি মডুলার ওটি এবং 8টা এমবি মডুলার ওটির ব্যবস্থা। তার মধ্যে আমরা প্রায় 2টি সুপার স্পেশালিটি মডুলার ওটি এবং 6টা এমবি ওটি এখন চালু করেছি। তাতে নানা রকম নি রিপ্লেসমেন্ট থেকে শুরু করে, ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে, নিউরোলজি, বিভিন্ন রকম চিকিৎসা, অপারেশন, ব্রেন অপারেশন, ইউরোলজি, কিডনি এবং জেনারেল সার্জারি ইত্যাদি নানা রকম অপারেশন করা সম্ভব হবে এবং হতে চলেছে। আমাদের নতুন একটি ডিপার্টমেন্ট নিউরোলজি, সেটা কলকাতা স্ট্রোক ফাউন্ডেশন প্রভাবের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করে মুভ করে কাজ করছি জয়েন্টলি। আগে আমাদের নিউরোলজির সুবিধা এখানে ছিল না, এখন সেটা আমাদের এখানে সুবিধা পাওয়া যাচ্ছে। ডেইলি এখানে নিউরোলজিস্ট আসছেন। আজকে আমাদের মধ্যে ডাক্তার দীপদাস, ডাক্তার বিমান কান্তিরা আছেন, এনারা এতে যোগদান করেছেন। যার জন্য আজকে নিউরো চিকিৎসা, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন চিকিৎসা, স্ট্রোকের চিকিৎসা এখানে খুবই কম খরচের মধ্যে সম্ভব হচ্ছে বা হবে। আগামী দিনে এটা আরো বাড়বে। এছাড়া ডায়ালিসিস ইউনিট নতুন খোলা হয়েছে, তাতে বর্তমানে 6টা মেশিন যদিও আছে, তো সেটা শুরু হয়েছে এবং নেফ্রোলজিস্টরা আছেন। এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, আই ইত্যাদি ডিপার্টমেন্ট যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই। তার সাথে সাথে আমরা যেটা শুরু করতে চলেছি খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে একটি আমাদের নিউরো রিহ্যাব সেন্টার হবে, যেটা কিনা খুব দরকার। যারা আইসিইউতে ভর্তি থাকে তারা ডিসচার্জ হওয়ার পর তাদের খুব লাগে নিউরো রিহ্যাব, সেটা আমরা খুব শীঘ্রই শুরু করবো। 1 মাসের মধ্যে করবো। সেটা আমাদের এখানে গাইনি এবং অবস্টেটিক ডিপার্টমেন্ট, এর সাথে ম্যাটার চাইল্ড এবং ম্যাটার কেয়ার এই ডিপার্টমেন্ট, এর সাথে এনআইসিইউ এবং পিআই থাকবে। আমি আজকের যে অনুষ্ঠান, সকলকে এখানে আসার জন্য বারবার ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে বিশেষ করে আমাদের মাননীয় বিচারপতি এসছেন, উনি আমাদেরই ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান। এছাড়া যারা সমস্ত স্বামীজিরা এসছেন, সুদূর গুজরাটের কলম থেকে স্বামীজি এসছেন, ফিজি থেকে স্বামীজি এসছেন, ডায়মন্ড হারবার থেকে এসছেন এবং অন্যান্য স্বামীজিরা এসছেন। সকলকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। আজকে সকলের কাছে আমরা আশা করবো আগামী দিনে যে আমরা আরো এগিয়ে যাবো, আরো হসপিটালটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তা আপনাদের উপস্থিতি সেটা আমাদের কাছে সেটা প্রমাণ করে দিচ্ছে।
আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। আমরা শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কে আজকে আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত, গর্বিত ও উৎসাহিত। আমাদের সেক্রেটারি স্বামীজি যেরকম বলেছেন, হাসপাতালের বিভিন্ন কঠিন সময় ওনার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা, সাহায্য পেয়েছি এবং আশা করব এই সহযোগিতা, সাহায্য আমরা পরবর্তী সময় পাবো। আজকের এই শুভ দিনে আমি ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। मंचे घोष, स्वामी पूर्ण आत्मानंद जी, स्वामी जी धनकर महाराज, उपस्थित ऑनरेबल जस्टिस श्री ज्योतिर्मय भट्टाचार्य महाशय, हमारे चेयरमैन वेस्ट बेंगल ह्यूमन राइट्स कमिशনের, এখানে উপস্থিত আগত সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে কিন্তু একটা খুব শুভ দিন, কেন আজকে শিবরাত্রির দিন। আমাদের যে মূল যোগী শিবা, তার আজকে ওনার সাথে মা পার্বতীর যে বন্ধন, তার একটা বড় দিন। সেই জন্য আপনাদের সকলকে আজকের দিনে আমরা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। খুব সুন্দর এখানে আপনাদের এখানে শিবাশ্রমে একটা লেখা আছে, সর্বে সন্তু নিরাময়া। ইটস আ ইউনিভার্সাল টিচিং। আমাদের শাস্ত্রে অনেক বছর আগে থেকে লেখা আছে, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं भवेत्। তার মানে কি, আমরা সবাইকে একসাথে মিলে সবার উন্নতি করে, সবাইকে সুস্থ রেখে যে মানব জীবনে যে রচনা প্রকৃতি আমাদের মধ্যে করেছে, সেটাতে সবাইকে সক্ষম করে রাখি, তাহলে আমাদের জীবনের ভগবানের যে ইষ্ট, সেটা কিন্তু আমাদের সবার কাছে আসা সম্ভব। এই দিক থেকে কিন্তু পুরো স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা যদি দেখতে, কেন আমি এখন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য পরিষেবা গুলোকে যদি আমরা দেখি তো অনেক চেঞ্জেস আসছে। আমাদের নিজস্ব মধ্যেও যদি আপনি দেখবেন, আজ থেকে 30-35 বছর আগে, 40 বছর আগে বা দেশ যখন স্বতন্ত্র হলো, তখন থেকে এখন অব্দি কিন্তু স্বাস্থ্যের চিন্তাধারাও কিন্তু বদলেছে। প্রথম দিকে আমাদের কি ছিল, যারা আমাদের অনেকগুলো ডিজিজেস ছিল, এভারেজ একটা মানুষের যখন কান্ট্রি হলো, আমাদের দেশ যখন স্বতন্ত্র হলো, ভারতবর্ষের পপুলেশন হলো প্রায় 40 কোটি। সেম শস্য শ্যামলা ধরতিতে আজকে 140 কোটি মানুষ। আগে লোকজন 40 বছর বেঁচে থাকতো, এখন প্রায় 72 বছর লোক বেঁচে থাকে। তাহলে সেম শরীর, সেম মানুষ, সেইকে যদি রাখতে হয়, তাহলে সবার যদি ওয়েলবিং আমরা না এনফোর্স করতে পারি, মানে কি আমাদের যে মূল কনসেপ্ট সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া যদি না করতে পারি, তাহলে কিন্তু কারো পক্ষে কিন্তু মানব জীবনে, যেটা দেশ বলুন, জাতি বলুন, যারা কর্তব্য তাদের একটা বড় দায়িত্ব। আপনি শুধু মানুষকে জন্মালে তো হবে না, তাকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তাকে শিক্ষিত করতে হবে, তাহলে ওর জীবনে যা শক্তি আছে সেটা সমাজের কাজে লাগবে। এই দিক থেকে দেখতে গিয়ে কিন্তু আমি ভারত সেবাশ্রমকে, স্বামীজি বলছিলেন যে অনেকবার উনি আমার কাছে এসেছিলেন, আমাদের কাজ কি, যারাই ভালো কাজ করে তাদেরকে একটু প্রোৎসাহন দিয়ে দেওয়া, ছোটখাটো আমাদের হাতে যে ক্ষমতা আছে বা যেটা আমাদের কর্মের মধ্যে পড়ে, সেই সমস্যাগুলোকে মিটিয়ে দেওয়া। সেই কাজগুলোই আমরা সবসময় করি। আমার সব সহকর্মী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টেও থাকেন, তারা এই কাজই করে। সেই দিক থেকে কিন্তু আপনাদের যে বড় প্রচেষ্টা, এটা কিন্তু নিঃসন্দেহে আমি সাধুবাদ জানাই। আজকে আমার মনে পড়ছে, মাস্ট বি জুলাই আগস্ট হবে 2011 সালে, যখন আমাদের এই বিল্ডিং এর কিন্তু ফাউন্ডেশন লেইং হয়েছিল। আমার সেই সময় আমি দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ছিলাম, তখন একটা 500 বেডে অনারেবল চিফ মিনিস্টার আমাদের চক্রবর্তী, উনি এসেছিলেন একটা ফাউন্ডেশন লেইং করতে। আজকে সেই বিল্ডিং এর মধ্যে একটা 1.5 টেসলা এমআরআই মেশিন লাগছে, এটা করতেও আমরা আজকে আসতে পেরেছি। তাকে তো আমি বলবো আমার নিজস্ব একটা সৌভাগ্য।
আমরা যদি পুরো পশ্চিমবঙ্গে যেহেতু অনেক প্রবুদ্ধ মানুষ আছেন, অনেক ডোনার আছে, আমি আপনাকে শুধু একটা ছোট চিত্র আমাদের জানা উচিত। পশ্চিমবঙ্গে প্রায় 10.5 কোটি মানুষ। আমাদের পপুলেশন গ্রোথ রেট ইজ নর্মালি ইজ স্টেবিলাইজ। এখন অব্দি অনেক ইয়াং আছে, ভবিষ্যতে আরো একটু ওল্ডার দিকে পপুলেশন গুলো আমাদের হবে। সেই দিক থেকে কিন্তু আমাদের হেলথ ব্যবস্থা কিন্তু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু সরকার একা পারবে। আপনাদের মতো অর্গানাইজেশনের সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটা কিন্তু যেহেতু আপনারা পালন করেন, যারা দেখেন, সেটা করলে খুব সুবিধা হবে। সেকেন্ড আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যারা আছেন, আমি স্পেশালি ডোনারদের ক্ষেত্রে বলছি, কেন আমাদের অনেক ব্যাধিগুলো আরম্ভ হয় 40-45 বছরের পরবর্তীকালে। Whether it's a heart problem, whether it's a neurostroke problem, whether it's a knee replacement problem, all these problems are coming subsequent to the age. তাহলে ডিমান্ড গুলো কিন্তু স্পেশালাইজ ট্রিটমেন্টে বাড়বে, নিত্য নতুন টেকনোলজি আসবে। এমআরআই খুব পুরনো টেকনোলজি নেই, অনেক বছর আগে 30-40 বছর আগে সিটি স্ক্যান এসেছিল, এমআরআই মধ্যে 10-20 ইয়ার্স ব্যাক টেকনোলজি। আরো হয়তো ভবিষ্যতে আরো নতুন টেকনোলজি আসবে, সেটা সবার কাছে অ্যাক্সেসিবল যদি করতে হবে, তাহলে একটা ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে হবে। মানুষের একটা বড় এক্সপেন্ডিচার কিন্তু সামান্য লোকের একটা বড় এক্সপেন্ডিচার হয় অন হেলথ কেয়ার। অনেকবারে অনেক ফ্যামিলি গুলো কিন্তু এই এক্সপেন্ডিচার থেকে বার হতে পারে না। তাদের কি হয়, ওদের যে ফার্দার প্রজন্ম হয় তাদের কিন্তু অগ্রগতি আটকে যায়। সেই দিক থেকে যেমন রাজ্য সরকার অনেক নতুন নতুন স্কিম করছে, সেরকম এমন উদ্যোগগুলোকে আমরা সবসময় চাই আগে আসুক, তাতে সবারই কিন্তু লাভ হবে, সবাই সুখিনার যে সর্বের বন্ধু সুখিনার যে আমাদের কনসেপ্ট আছে সেটা হবে। তো আমি যে আজকে যে স্বামী পূর্ণানন্দজি আমাকে একটা জিজ্ঞেস করছিলেন যে আপনি কি বাংলা জানেন। আমার প্রায় এই রাজ্যে প্রায় 27 বছর হয়েছে। যখন আমি এসেছিলাম 1999 সালে এই রাজ্যে, তখন একটু একটু বাংলা জানতাম। তারপরে আমি চিন্তা করলাম এটা কিন্তু আমাদের কর্মভূমি আমার এটাই। তখন আমি এখানে এসে বাংলা শিখলাম। তারপরে দেখলাম এটাও কিন্তু যথেষ্ট হচ্ছে না, তখন আমি মাছ খেতে শিখলাম। তারপরে সবার মধ্যে নিয়ে এখন শুধু টাইটেল ছাড়া কিন্তু আমি আপনাদের মতোই কিন্তু এখানকার লোক, আমার পরিচয় হচ্ছে, কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে স্যার আপনি কোথায়, তখন বলি আমি পশ্চিমবঙ্গে, আমার টাইটেল না বলে কিন্তু আমি বাঙালি। আপনাদের মধ্যে আজকে এসে একটা মহান দিনে এসে ভালো লেগেছে। আপনাদের উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আশা করি আজকে এখানে যে মেশিন ইনস্টল হয়েছে এটা আমাদের সকলকারই কাজে লাগবে। প্রায় 20খানা এখানে আমাদের ডেইলি এমআরআই হতে পারবে। রাজ্য সরকার প্রচুর এমআরআই এস্টাবলিশ করেছে। ডক্টর বিমান রায় আমাদের খুব বরিষ্ঠ নিউরোলজিস্ট আছেন আমাদের মধ্যে, এখানে পিআইএন ইনস্টিটিউট উনি চালান। ওখানেও আমরা কিন্তু 3 টেসলা অব্দি কিন্তু এমআরআই মেশিন করেছি। কিন্তু এই এমআরআই মেশিন হলে কিন্তু অনেক প্রবলেম গুলোকে কিন্তু আমরা সলভ করতে পারবো। খুব ন্যায্য হিসাবে আপনি মূল্য রেখেছেন, আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে চালাই, তার থেকেও একটু কম আছে এখানে রেট। সেজন্য এটা একটু ভালো উদ্যোগ, আশা করি খুব সফল হবে। এখানকার দক্ষিণ 24 পরগনা যে বিরাট মানুষ আছে, এখান থেকে নিয়ে গঙ্গা সাগর অব্দি হতে পারে, পাথর প্রতিমা হতে পারে, আপনাদের গোসাবা হতে পারে, ওখানকার মানুষ সঙ্গে এটা দিয়ে খুব লাভান্বিত হবে, এটাই আমার আশা। আবার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনারেবল জাস্টিস শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়কে সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানাই ও তাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আবেদন জানাচ্ছি। স্যার। নমস্কার, প্রথমে প্রণাম জানাই গুরু মহারাজকে। এখানে সঙ্গের সব সন্ন্যাসী যারা আছেন সকলকেই আমি আমার প্রণাম জানাচ্ছি। অনেক ভালোবাসা জানাই আমি আমাদের নিগম সাহেবকে। আমিও কিছু রকম ভাবে হেলথের সঙ্গে জড়িত আছি, আমি জানি ওনার কন্ট্রিবিউশনটা কি। এখন পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য পরিষেবা যতটা উন্নয়ন হয়েছে
সেটা কিন্তু তাতে ওনার কন্ট্রিবিউশন অনেক বেশি। আমরা হিউম্যান রাইটস থেকে আমরা শুধু কলকাতায় নয়, গ্রামের বা শহরতলির অনেক হসপিটালেও আমরা ইন্সপেকশনে যাই প্রায়, সেখানে দেখি অনেক উন্নতি হয়েছে। রিসেন্টলি আমরা পশ্চিম মেদিনীপুরেও গিয়েছিলাম, সেখানেও দেখি অনেক সুপার স্পেশালিটি হসপিটাল বা 4টে ডিস্ট্রিক্টে এরা ক্যাটার করছে। তা সেই জন্য নিগম সাহেবকে আমার অনেক ধন্যবাদ, এবং যেহেতু উনি আমাদের অনেক ছোট, ওনাকে আশীর্বাদও করছি যাতে পশ্চিমবাংলায় যেন পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা সরকারি লেভেলে যেন আরো ভালো করে উনি চালাতে পারেন। আমি এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকেই আমি আমার প্রণাম জানাচ্ছি, যারা সমবয়সী এবং আমাদের থেকে ঘনিষ্ঠ ছোট আছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। এবং আমি হসপিটাল হওয়ার আগে থেকেই আমি এনাদের সব কাজকর্ম করতাম। যখন ওকালতি করতাম তখন আমি ওকালতি সাহায্য পরিষেবা যা কিছু সেগুলোও করতাম, আইনি পরিষেবা। তারপরে তো আমি যুক্ত হয়ে গেলাম এখানে হওয়ার জন্মলগ্ন থেকেও আগে, যখন ভূমিষ্ঠ হওয়ার আগে, যখন জমি খালি পড়ে আছে কেনা হবে হবে সেই তখন থেকেই আমি এনাদের সঙ্গে জড়িত, এই হসপিটালের সঙ্গে জড়িত। এই জন্য আমার সঙ্গে একটা নারীর টান এসে গেছে এখানে। এখন সবাই এটা তো সবাই জানেন আপনারা, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে কি হবে, কোথায় হবে, কত বড় হবে কেউ তো বুঝতে পারে না। কিন্তু বাবা মা তাকে, সবাই আশা থাকে যে সে অনেক বড় হবে, সমাজের একজন হবে। তাকে কিন্তু লালন পালন করার জন্য দরকার তার মাকে, আর অর্থ যোগাবার জন্য দরকার হয় তার বাবাকে। এখন মারাও যোগান দেন। কিন্তু এই যে দুজনের কন্ট্রিবিউশন, একটা শিশু আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি গিয়ে তারপর একটা প্রতিষ্ঠা পায়, তখন বোঝা যায় একটা শিশু সমাজে কতটা কল্যাণে বা পরিষেবা দিতে আসে। এই হসপিটালটাও সেরকম। দেখুন যে কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন মহারাজ, সেক্রেটারি মহারাজ আমাদের সঞ্জীব মহারাজ। তখন রাত্রি আমি আমার তখন প্র্যাকটিস করতো, তখন চেম্বারে আমার ভিড় থাকতো বলে উনি বলতেন যে না না আপনি তো 11টা পর্যন্ত চেম্বার করেন, সব আছে, সবাই চলে গেলে তারপর আমি যাবো। আপনারা বললে বিশ্বাস করবেন না, কাঁধে একটা ঝুলি নিয়ে কাগজ নিয়ে রাত্রি 1:30টা পর্যন্ত আমার কাছে বসে থাকতেন। রাত্রি 1:30টার সময় যখন উনি বেরোচ্ছেন, আমি বাইরে বেরিয়ে দেখি উনি বলছে আপনি গাড়ি বলছেন না, গাড়ি তো ছেড়ে দিয়েছেন, যাবেন কি করে, আপনাকে পৌঁছে দিয়ে আসবো? বললেন না আমার সঙ্গী আছে। আপনার সঙ্গী কোথায়? কাউকে তো দেখছি না। তা বললেন না সঙ্গী আছে। তা একটুখানি আমি যেতে যেতে দেখছি 3-4টে কুকুর এসে গেল ওনার সঙ্গে। তো ব্যাগ থেকে বিস্কুট দিচ্ছে না, সঙ্গে সঙ্গে যাচ্ছেন ওনাদের সঙ্গে। রাত্রি 1:30টার সময় পায়ে হেঁটে আমার বাড়ি থেকে আশ্রম পর্যন্ত হেঁটে যাচ্ছেন কাজ করে। তা এই যে একনিষ্ঠতা, এটা তো না থাকলে হয় না। যেরকম সন্তানকে বড় করতে গেলে মায়ের যে সারাক্ষণ তার পেছনে লেগে পড়ে থাকা, সেই পাঠটা কিন্তু আমার মনে হয় আমাদের স্বামীজি এই সন্তানকে বড় করার জন্য এই স্বামীজির কন্ট্রিবিউশন খুব সবার বেশি। আর অর্থদান না থাকলে তো হয় না। যে বাবা যেরকম অর্থ যোগান দেন, সেটা আমাদের এখানে কিন্তু যোগান দিয়েছেন আমাদের এখানে দাতারা। সমস্ত দাতাদের আমরা এখান থেকে আমরা গানের উপরে এটা করা হয়েছে। এই নয় যে এটা ব্যাংকের থেকে লোন নিয়ে বা অন্য কারোর কাছ থেকে সাহায্য, সরকারি সাহায্য নিয়েও করা হয়েছে তা নয়। কারণ কোনো সাহায্য নেই, আর্থিক সাহায্য শুধু আমাদের দাতাদের, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই হসপিটাল আজকে দেখেছেন কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তো এটা আরো নানান রকম ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি খোলা হবে। শিশু বিভাগ, ম্যাটারনিটি ডিভিশন, এগুলো তো খুলে দেওয়াই হবে। আর একটা তো রিহ্যাবিলিটেশন যেটা সেন্টার করবেন বলছেন নিউ রোড, এটা কলকাতার মধ্যে আমি জানি না কোথাও আছে কিনা।
মনে হচ্ছে এটা হচ্ছে বোধহয় একটা প্রথম একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। আমি অন্যান্য হসপিটালের সঙ্গেও আমি যুক্ত আছি আমি জানি, কিন্তু কোথাও আমি কোথাও পাইনি। এটা খুব দরকার। এটা যখন কারোর হার্ট অ্যাটাক করে বা প্যারালাইসিস হয়ে যায়, স্পিচ নষ্ট হয়ে যায়, তখন যে থেরাপি গুলো দরকার বাড়িতে রেখে করা খুব কঠিন। বাড়িতে কেউ লোক দেখাশোনা করার নেই, সবাই কাজে ব্যস্ত। মানে একটা বাচ্চার ছেলে মেয়েরাও তারাও পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, তারাও ঠাকুমার কাছে আসতে পারে না। তো এই যে পরিষেবাটা যেটা যদি হয় তাদের খুবই কাজে লাগবে। কারণ এই সমস্ত বয়স্ক লোকেরা সুস্থ হয়ে ফিরবেন, এইসব থেরাপি গুলো এখান থেকে সব হয়ে যাবে খুব কম খরচায়। আজকে যে আমাদের এখানে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে এমআরআই মেশিন। আমাদের এখানে এমআরআই মেশিন ছিল না তা না, এমআরআই মেশিন কিন্তু ছিল। সেটা 10 বছর আগে, এখন অনেকটা পুরনো হয়ে গেছে, যার জন্য আমাদের অনেক দিনের চেষ্টা চলছিল একটা নতুন এমআরআই মেশিন আমরা যাতে লাগাতে পারি, যেটা অনেক উন্নত মানের। এবং আজকে আমাদের সেটাই আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের সেটা কাজে লাগবে। এমআরআই আমরা সবাই জানি, আমরা আগে যখন মানে কিছুদিন আগে 15-20 বছর আগেও আমরা জানতাম এমআরআই করতে গেলে কলকাতায় বোধহয় ইকো ছাড়া আর কোথাও নেই, ইকো সেন্টারই একমাত্র। তারপরে এখন অনেকগুলো হসপিটালে অবশ্য হয়ে গেছে, এমআরআই হচ্ছে, হসপিটালে তো হচ্ছে, কিন্তু এখন ওখানেও দেখবেন 10,000-15,000 টাকার কোনো কিছু রেট নেই এমআরআই তে। আরো বড় হসপিটাল আরো বেশি নেয়। সেখানে আমাদের এখানে 3,100 টাকা দিয়ে আমরা এমআরআই করেছি, এবং এমআরআই আমাদের 3,100 টাকা করে চলছিল। তারপরে কোভিড পিরিয়ডের সময় আমাদের একটুখানি অসুবিধা হলো, আর একটু খরচা বেড়ে গেল, তার জন্য ওটা 4,200 রেট করা হয়েছে। কিন্তু সেটাও কিন্তু খুবই কম এমনি হসপিটালের তুলনায়। তা এই পরিষেবাটা যদি আমাদের এখানে, যেমন নিয়ম সাহেব বললেন, একেবারে সুন্দরবন পর্যন্ত সমস্ত লোকেরা পাবে। সুন্দরবন কেন, এখানে সব লোকেরাই পাবে। এই হসপিটালটা দেখবেন একদিন এত বড় হয়ে যাবে, হয়তো সাউথে যাওয়ার চেষ্টা করবে না, সব হসপিটাল ছেড়ে এখানেই আসার চেষ্টা করবে, যাতে এখানে এই হসপিটালটাই হয়। আমি বলছি সরকারের সঙ্গে তো কম্পিটিশনে যাওয়া সম্ভব না, কারণ সরকারের এতগুলো পরিষেবা হচ্ছে নিখরচায় সবকিছু, মানে স্বাস্থ্য পরিষেবা থেকে খাওয়া দাওয়া সবকিছু, টেস্ট মেডিসিন সমস্ত। আগেটা ছিল না, আগেটা নিগম সাহেব জানবেন, আগেটা 20,000 টাকার একটা ক্যাপিং ছিল, 20,000 টাকা পর্যন্ত সরকার দিত। তারপরে খরচা হলে কিন্তু আমাদের পার্টিদের নিজেদের দিতে হতো। তারপরে যখন যেতে হতো ওরা দিশাহারা হয়ে যেত কিভাবে ট্রিটমেন্ট চালাবো। এখন কিন্তু নিখরচা সবকিছু, পুরোটাই সরকারি অনুদানে সরকারি এতে চলে, সরকারি পরিষেবা। কিন্তু আমাদের এখানে হয়তো আমরা অতটা সরকারি সকলকে দিতে পারবো না, আমাদের কিন্তু এখানে কস্ট প্রাইসের থেকেও কমেতে আমাদের দেওয়া হয়। সেটা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আমাদের এই দাতাদের দানের জন্য। তারা আমাদের এই সমস্ত যে সাহায্য করেন, আর্থিক সাহায্য, সেই জন্য আমাদের কস্ট প্রাইসের তলায়তেও আমরা দিয়ে এই পরিষেবা চালাতে পারছি। তাই আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, সকলকেই আমি আমার প্রণাম জানাচ্ছি দিয়ে আজকে আমি এখন শেষ করছি, বলবো না, কারণ আসল কাজটাই হয়নি। তা আমরা মহারাজকে অনুরোধ করবো উনি যেন আমাদের ওখানে নিয়ে যান, যেখানে এমআরআই মেশিন ইনস্টল হয়েছে সেখানে নিয়ে গিয়ে আমাদের অন্যরকম সাহেব বলছেন, আর ওনার হাত দিয়ে আজকে ওটা উদ্বোধন হোক এবং ওটা সবাই ভালো থাকবেন। নমস্কার।